আবারও লকডাউন। 5 বছর পর আবারও আতঙ্কিত পুরো বিশ্ব। আতঙ্কের কারণ হিউম্যান মেটানিউমো ভাইরাস, যা এইচএমপিভি নামে পরিচিত, যে চীনে প্রথমবারের মতো কোভিড শনাক্ত হয়েছিল। সেখান থেকে সূত্রপাত এই ভাইরাসটির। চীনের উত্তরাঞ্চলে শনাক্ত হওয়া ভাইরাসটির উপদ্রব সম্পর্কে জানতে আগ্রহী পুরো বিশ্ববাসী আর গবেষকগণ। এইচএমপিভি আসলে কি? এইচএমপিভি এক ধরনের ফ্লু জাতীয় ভাইরাস, যা মূলত শ্বাসনালীকে সংক্রমিত করে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা বাড়িয়ে থাকে। সংক্রমিতদের মধ্যে জ্বর, সর্দি এবং শ্বাসকষ্টের উপদ্রব লক্ষ্য করা যায়। যেসব মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কম, তাদের সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে শিশুরা এই ভাইরাসে বেশি আক্রান্ত হয়ে থাকে। কিন্তু সিঙ্গাপুরের সংক্রমণ বিশেষজ্ঞরা বলেছেন, এতে ভয়ের কারণ নেই। সচরাচর শীতকালে শিশুরা ফ্লু বা শ্বাসকষ্টজনিত রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে, কারণ শীতকালে ভাইরাসের স্পাইকগুলোর বেঁচে থাকা এবং স্প্রেড হওয়ার জন্য উপযুক্ত সময়। আরও বলেন, 5 বছর বয়সী শিশুরা কমপক্ষে একবার হলেও এইচএমপিভি ভাইরাস দ্বারা সংক্রমিত হয়ে থাকে। ইউনাইটেড স্টেটসের একটি রিপোর্টে বলা হয়েছে, শিশুদের মধ্যে 10-12% রেসপিরেটরি ইলনেস দেখা যায় এইচএমপিভি দ্বারা আক্রান্ত হলে। তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই উপসর্গ দেখা দিতে পারে। এতে প্রাইমারি ট্রিটমেন্টে রোগীর উন্নতি না হলে দ্রুত হসপিটালে নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছে, 2001 সালে সর্বপ্রথম নেদারল্যান্ডে এইচএমপিভির সংক্রমণ দেখা যায়। সম্প্রতি চীন সহ ইন্ডিয়াতে এই সংক্রমণ দেখে সবাই উদ্বিগ্ন। এছাড়া মার্কিন ও ব্রিটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য বলছে, 2024 সালের অক্টোবর মাসে এইচএমপিভি সংক্রমণের শিকার হয়েছে এই দেশ দুটি। এখন আতঙ্ক একটাই, আমরা কি আবারও কোভিডের মতো মহামারী দেখতে যাচ্ছি? কিন্তু বিশেষজ্ঞগণ স্বস্তির আশ্বাস দিয়ে বলেছেন, ভাইরাসে অভিনব প্যাথোজেনের উপস্থিতি থাকলে তা মহামারী ছড়াতে পারে, কিন্তু এইচএমপিভি এক ধরনের স্পাইক হওয়ায় মহামারী হওয়ার পসিবিলিটি অনেক কম। সম্প্রতি চীনের পর ভারতে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি। পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশও আছে ঝুঁকিতে। তাই সংক্রমণ ঠেকাতে বেনাপোল ইমিগ্রেশনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ। পাশাপাশি ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন। আমাদের 3টি নিয়ম সর্বদা মেনে চলতে হবে, তাহলেই আমরা সুরক্ষিত থাকব। নাম্বার 1, সর্বদা মাস্ক পরে থাকুন। নাম্বার 2, ঘন ঘন হাত ধোবেন। নাম্বার 3, জনসমাগম এড়িয়ে চলুন।